বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আমার সকাল শুরু হয় আমার দোকানদারি করে, দোকান খুলে। তো দেখো, নীলিমা টি ট্রেডসে তোমাদের স্বাগতম। এখানে আমার দোকান খুলে দোকানদারি চালু হয়ে গেছে। আমার চা ডিম সেদ্ধ বানানো হয়ে গেছে, আর এখানে আমি ঘুগনি বানাচ্ছি। দেখো, চলো ওভেনটা জোরে দিই একটু। তো এখানে বাড়ি থেকে মুড়ি নিয়ে এসে বস্তা থেকে এখানে মুড়ি ঢাললাম। ডেলি আমি 1 গ্রাম করে মুড়ি নিয়ে আসা হয়। এটা 3 কেজি থেকে 3.5 কেজি মুড়ি ধরে। তো চলো, আমি এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার লঙ্কাগুলো কাটবো। দুপুরবেলা এসেছে কত কিছু মাল, তো কোনটা কোনটা নেবো দেখছি। একটা গোল গজা দিন, একটা বিস্কুটের ডাব্বা দিন, আর কেক 10টা দেবেন বাবুজি, কেক আর কোয়ার্টার রুটি দেবেন। তো দেখো, মালগুলো এখানেই রেখে চলে গেছে। তো এক এক করে আমি সব ডাব্বায় ভরে নিই। দেখো, এখানে আমি সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম কতটা ঘুগনি বানিয়েছিলাম, 1 ডেচকি মতো। তো এই অল্পটুকু আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। আর এখানে যে চাও বানিয়েছিলাম, চাটা প্রায় শেষ হয়ে এসছে। আর এখানে যে ডিম ছিল 1 পাতা, ডিমটা প্রায় শেষ হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আমি দোকানেই রান্না করে নিয়েছি, কেন ছোটোবেলা বাড়িতে আর সময় পাচ্ছি না রান্না করতে। রান্না করে ধুতে খেতে অনেকটাই সময় লেগে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে বিকেলে দোকান খুলতে আসতে। তাই দেখো, আমি ভাত বানিয়েছি, ভাত আমি ভরে নিয়েছি। আর এখানে ডিমের ভুজিয়া করেছি, বাড়িতে ঘি আছে, আচার আছে, খেয়ে নেব। আজকে তেমন আর কিছু করলাম না, এখানে ডিমের ভুজিয়া আর ভাত। দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। তো এখন বাজে 1টা 10। দেখো, আমি এখানে সব গুছিয়ে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছ জলের বালতি সব গুছিয়ে ফেলেছি। এখানে সিলিন্ডারও খুলে রেখে দিয়েছি, ওভেনটা। এখানে আমি চায়ের ফ্লাস্কটাও ভালো করে খুলে ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। রোজই করা হয়, তো তোমাদের তখন ভিডিওটা দেখানো হয় না। এখানে একটু জল ঝরাতে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ জলের গামলাগুলো আছে, এখানে একটু মাজবো, দুটোই মেজে পরিষ্কার করে রেখে দেবো। আবার এসে যখন দোকান খুলবো আবার জল প্রয়োজন লাগবে, জল নিয়ে এসে আবার রাখা হবে। তো চলো, এখানে আবার ঝাড়ু টাড়ু দিতে হয় পরিষ্কার করে ভালো করে। ছাতাটা এখনও খোলা হয়নি, ছাতাটা খুলতে হবে। একা হাতে সব কিছু করা। তো আজকের ওয়েদারটা কেমন দেখো, আজকের ভালোই তেজি রোদ দিয়েছে। দেখো, সূর্যমামা কোথাও উঠে গেছে। আজকে রাতে ঠান্ডা পড়তে পারে, কারণ আকাশটা পুরো পরিষ্কার হয়ে আছে। আর এখানে দেখো লোকের জিনিস ঘরবাড়ি করার জন্য ওই সব কাজ করছে, ওই আসছে। রাস্তাটা ওখানে পুল হচ্ছে বলে অফ সাইডে বাইপাসে রাস্তাটা করে দিয়েছে। তো চলো, আমার কাজগুলো গুছিয়ে নিই। তো দোকান থেকে আমি বাড়ি চলে এসে ব্যাগগুলো রাখলাম। সকালে তাড়াহুড়ো করে তেমন কিছু কাজ হয় না, তো আজকের মোছাই হয়নি। তাই ঘর বারান্দাগুলো আগে ফার্স্ট ঝাড়ু দিয়ে দিলাম। দেখো, এখানে শুয়ে আছে, স্কুলে গিয়েছিল, পরীক্ষা ছিল, তো স্কুল থেকে এসে শুয়ে পড়েছে। কি করবে বলো, মা বাড়ি থাকে না, কিছু না। চলো, ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিই, তারপরে কথা বলছি পরে। ভাত খেয়ে আমি বাসনগুলো এখানে উপর করে দিয়েছিলাম জল ঝরাতে। তো আমি রাত 1:30 নাগাদ আসবো। তো এখানে তো অনেক রাত পর্যন্ত থাকলে বিড়ালে বা কুকুরে মুখ দিয়ে দিতে পারে, তাই বাসনগুলো আমি তুলে রেখে দিই এখানে বাসনের জায়গাতে। এক্ষুনি তো দোকান খুলতে চলে যাব, তাই সব গুছিয়ে রেখে দিই। সব গুছিয়ে রেখে দিই কাপড় দিয়ে, টিকটিকি বা আরশোলা। তো চলো, আমি এই লঙ্কাগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে আবার দোকানে রওনা দিই। দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 8টা 20। তো এখন আমার বন্ধ করার সময় হয়ে গেছে। তোমাদের আর বাড়ি থেকে এসে যখন দোকান খুলেছি তখন আর তোমাদের ভিডিও করে দেখানো হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না। আবার ছেলে নিয়ে গেল বাড়িতে, ফোনে আবার চার্জ দিল, আবার এখন দিয়ে গেল, এখনও ভিডিওটা করছি। তো দেখো রাতের ভিডিওটা কেমন, চারিদিকে অন্ধকার, খালি ছুটে ছুটে গাড়ি চলে আসছে, গাড়ির লাইটগুলোই পড়ছে ফাঁকাশগুলো, দেখতে পাচ্ছ। আর অনেক শিশির পড়ছে, আকাশটা পরিষ্কার আছে। তো চলে যাবো বাড়ি। আমার দোকান দেখো, লাইট টিম টিম করছে। চলো, আবার বাড়ি গিয়ে কথা হবে।
তো দোকান থেকে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সময় তারপরে আমার ভাই বলছে দিদি চাউমিন খাবি, একটা চাউমিনের দোকান আছে, কেন দোকানটা থেকে আমাদের বাড়িটা তো একটু দূর, ওই দোকানে আসার রাস্তার পথে একটা চাউমিনের দোকান আছে। ভাই ঢুকেছে, তার মানে দিদি চাউমিন খাবি, আমি বলছি না খাবো না, তুই আমাকে পার্সেল করে দিয়ে দে, আমি বাড়িতে গিয়ে খাবো, বাবু আর আমি খাবো। তো বাবু খাচ্ছে দেখতে পাচ্ছ। তো তোমরা বলবে যে দিদি বিছানার মধ্যে খাচ্ছে কেন, মেঝেতে এত ঠান্ডা লাগছে আর সারাক্ষণ বাইরের মধ্যে সে পা ঝুলিয়ে বসে থাকতে হয়, ফাঁকার মধ্যে দোকানদারি করতে হয়। তো দেখো একদম পা মুড়ি টুড়ি দিয়ে খেতে বসেছি। তো খেয়ে নি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে আমি আবার কী করলাম, বাসনগুলো কলপারে নিয়ে গিয়ে ধুলাম। ধুয়ে রোজকারের মতো যেমন রাতের বেলা ধুয়ে নিই, তো আজ করেছিলাম ধুয়ে নিলাম। ধুয়ে আবার বাসন রাখার জায়গাতে রাখলাম, রেখে আবার বিছানাটা ঠিক করলাম। বাবু শুয়ে পড়েছে, অনেকটাই তো রাত হয়ে গেছে। আবার মেঝের মধ্যে কিছু নোংরা মতো ছিল, ঝাড়ু দিলাম, পুছলাম। তার মানে সকালে যেমন বাসি কাজটা করা হয়, রাতের বেলাতে সেই কাজটাই তার মানে করে নিয়েছি। আর কি করবো বলো না, ঘুম থেকে উঠতে সে দেরি হয়ে যায়, আবার সেই দোকানে যাবে জন্য সে তাড়াহুড়ো করি। তো দেখো আমি ফোনটা চার্জও দিয়ে দিয়েছি, এখানে চার্জটা দিয়ে রেখে শুয়ে পড়বো, কেন ফোনটা তো সারাদিনই তো থাকে চালু। এবার রাতের বেলা একটু চার্জ দিলে, চার্জটা হলে সারাদিন তবে ঘাঁটতে পারবো। তো চলো আর বেশি বকবক করবো না, অনেকটা রাত হয়ে গেছে। তো আজকের আমার সারা দিনের ভিডিওটা কেমন হলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, আর অবশ্যই সাবস্ক্রাইবার করবে বন্ধুরা। সবাইকে জানাই টাটা, বাই বাই, শুভরাত্রি।